কভি আলবিদা না কেহনা সাদা সাদা কালা। কি সুন্দর গেট গো তোমাদের বাড়ি। অপমান করবে না। দিদি গিফট এসেছে, যেটা আমিও গিফট পেয়েছি। ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর। আমরা ঘরে টাকা পাচ্ছি গাইস। হ্যালো গাইস, আই এম তিথি, আই এম তুষার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ তিথি তুষার। আর আজকে আমাদের মন্দারমণির ডে 2। যেহেতু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আমাদের খিদে লেগেছে আর এখন প্রায় 10টা বাজতে যায়। চলো তাহলে ব্রেকফাস্টটা আমরা আগে করে আসি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করে রুমে এলাম আর রুমে এসেই শুনতে পেলাম একটা সমস্যা হয়ে গেছে। আসলে আমাদের মন্দারমণিতে একদিন আর আরেকদিন দীঘাতে কাটানোর কথা ছিল, বাট আমাদের প্ল্যানটা মাঝখানে একটুখানি চেঞ্জ হয়। আমরা ভাবলাম 2 দিনই মন্দারমণিতে স্টে করব, বাট একদিন আমরা দীঘাতে নর্মাল ঘুরতে যাব। যার কারণে হোটেল রুমে আমাদের রুমটা এই দেখো টাকাও শুরু হয়ে গেছে। 1 million zillion jillion dillion cotillion times later. অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের রুমটা চেঞ্জ করতে হয়েছে, কিন্তু চেঞ্জ করে কিন্তু বেশ ভালোই হয়েছে। খুব সুন্দর একটা ভিউওয়ালা রুম পেয়েছি। তো তারপরে আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স খেতে খেতে উনো খেললাম। তুমি চিটিং করছো না। এরা উনো খেলতে গিয়ে উনোর কার্ডগুলোকে বাবা +4 ফেলেছে, ঠিক আছে, কিন্তু আগে দেখে নিচ্ছে ওই কার্ড আছে। আমি অপোনেন্টের কার্ড দেখিনি, আমি আমার নিজের ওইখান থেকে নিজে ওটা হলো তোমার, তাহলে তোমার কাছে রাখতে। তখন নিজের অতগুলো কার্ড তোমার, তাহলে তোমার কাছে রাখ। তাহলে একটা আমরা রুল বানাবো, যে চিটিং করবে তাকে খেলা থেকে বাদ না। 10টা কার্ড নিতে হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আবার কি হলো? ওই দেখো আবার চিটিং করে বাবা। ওইটার মধ্যে ঢুকে গিয়েছে ক্লাসমেট, গ্যারান্টি কিছু একটা ছিল। গুনে গুনে এক একটা করে দিচ্ছি। এরা কি চিটিং করতে বসেছে এখানে? দাদা ভালো অন করি। না আমি বলছি দাদা কাছে বলে ওই দেখো भाई मारो मुझे मारो। भाई यहाँ पे क्या हो रहा भाई। এন্ড তোমরা তো জানোই আরিয়সিদি আর তিথির নতুন গান ভুলতে দিলা না, সেটাই আমি ওদের দুজনকে কটা রিল বানিয়ে দিলাম বিচের ধারে, যেটা রোদের জন্য সকালে শুট করতে পারিনি, একটু বিকেল হওয়ার পরে আমরা শুট করলাম। দেন আমরা পুলে ধাপাধাপি করলাম। পুলের ক্লিপ গুলোই না নিতে পারছি না, মেইনলি আমরা না ভয় পাচ্ছি ফোনটা জলে নিয়ে যেতে, কারণ যতবারই সেই ফোন নিয়ে যাই তারপরে আবার সেই অনেকক্ষণ ফোন কাজ করা বন্ধ করে দেয়, মানে প্রবলেম হয় আর কি। তো যে কারণে এবারে আমরা ফোন একদম স্কিপ করেছি। কি মিষ্টি লাগছে। এখন কটা বাজে বলো না? 8:30 বাজতে যায়। কালকে কটায় খেয়েছিলাম আমরা? 9টায়। আজকেও সেম 9টায় আমরা ঘরে টাকা পাচ্ছি গাইস। 2000 years later. লাঞ্চ করার পরে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল দীঘা। তারপরে সবার শরীর একদম টায়ার্ড হয়ে যায়, বিশেষ করে মেয়েরা একদম শুয়ে পড়ে, আর আমরা ছেলেরা তো আড্ডা ফাড্ডা মারছিলাম, আমাদের ঘুম টুম আসেনি। এখন বাজে 1:08, এখন আমরা বেরোবো বাড়ির পথে। তোমার এখনো ঘুম কাটেনি? আমার মনে হয় না ঘুমালে ভালো। না, এইটা তোমার সবে ঘুম থেকে উঠেছো বলে তোমার এখন মনে হচ্ছে, যখন গাড়ি গিয়ে তুমি ঘুমিয়ে পড়বে বা জেগে থাকবে তখন মনে হবে ফিলিং ফ্রেশ। আমরা মেইনলি কিছু করি না করে পুলে এত দাপাদাপি করেছি, এত লাফালাফি করেছি, জাস্ট পুল থেকে যখন উঠছি শরীর একদম ছেড়ে দিচ্ছে। যা যা প্ল্যান করেছি কিছুই আলটিমেটলি হয়নি। আর এই দেখো সুন্দর একটা ব্যাগ কিনে দিয়েছে দিদিদের সাথে। দিদির একটা একদম ছোটবেলার পুরনো বন্ধু আর বন্ধুর বউ মৌদি এসেছিল আমাদের সাথে ঘুরতে, তো সেই মৌদি আমাকে আর আরিশিদিকে এত সুন্দর একটা ব্যাগ কিনে দিয়েছে। সেই মৌদি আমাকে আর আরিশিদি। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। দীঘা ঘুরতে গিয়ে আমরা গিফট পেয়ে গেছি। আমি জানি না সেভাবে তোমাদেরকে ব্লগ ঠিকঠাক সাজিয়ে দিতে পেরেছি কিনা, কিন্তু আমরা মজা ফুল তো করেছি। এবার বাড়ি যাওয়ার পালা। বসন্তকালে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। ভালো লাগে আমার। गुरु फेस्टिवल नमस्कार। তো আমরা এখন দাঁড়িয়েছি কোলাঘাটে, চার বিস্কুট খাচ্ছি আর চলছে আমাদের আড্ডা 4টের সময়। দারুণ কিন্তু মজা হবে। আমাদের ট্রিপল লাস্ট কনভারসেশন করছি আমরা এখানে। হ্যাঁ, Then আমরা বাড়ি মানে যাবো। কি করলাম আমরা ট্রিপে, কি করলাম সেগুলো রিমাইন্ড করছি। ভালো লাগা কাজ করছে। ফার্স্ট টাইম একসাথে ঘুরতে এলাম, তো একটা অন্য একটু মনটা খারাপ হচ্ছে, সেটা বলো। আরে ওটা তো ক্যামেরা অফ করে আমাকে শুধু বলেই যাচ্ছে
আছে, আমার মনটা খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে। আমার জীবনে একটা ভালো ট্রিপের মধ্যে আজকের ভালো সন্ধ্যা আমি কাটিয়েছি। পূর্ণিমায় অনেক কিছু শিখেছি। এই গুরুদেব আমাদের আপনারা কেউ বুঝবেন না এসব কথা, আমরা নিজেরাই বুঝতে পারছি না, ছেলেরা জানে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना। এখন খুব মিস করবো, আমরা এখনো ঘুরে আছি, মানে ট্রিপটা ঘুরে আছে, তাই না? এখনো ট্রিপের ওই যে বললাম সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে, যে কারণে আমরা সেভাবে ব্লগও করতে পারিনি, শুধু মজাই করেছি। আমরা তো ঘরে ঢুকে গেলাম, তোমরা এখন গাড়িতে যাবে, সাবধানে যাবে। বাই 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 বাই। টাটা। তো একদিকে কিন্তু ভালোই হয়েছে, ব্লগটা আমি আউটরো দিয়ে শেষ করিনি। 2 দিন পরেই আরিয়সীদির বার্থডে, তাই ম্যাডামের ইচ্ছা উনি এক্ষুনি যাবে দিদির জন্য গিফট কিনতে। কি গিফট কিনবে ভাবিনি কিছু, ওই জন্যই তো তাড়াতাড়ি করে যাচ্ছি, যাতে একটু কিছু ভেবে চিন্তে কিনতে পারি। বাবা কি সুন্দর গেট গো তোমাদের বাড়ি, অপমান করবে না, দারুণ গেট, ওরে বাপরে। গেট ফেট লাগানো হয়নি, লাগাবো। বাহুবলী। কিচিন্দ্রা বাহুবলী। মেনলি এখন বেরোনোর সময় জানতে পারলাম যে আমাদের নাকি এখানে ওই হনুমানজির প্রসেশন আসছে, তো ভাবলাম আমাদের তো এখন নতুন ছাদ হয়ে গেছে, ছাদে বসে বসে দেখবো পা দুলিয়ে দুলিয়ে। ম্যাম গিফট নেওয়া হলো? দিদির গিফটের সাথে সাথে আমিও গিফট পেয়েছি, আমি নিতে চাইনি। ওর জন্য বেসিক্যালি এটা খুব সুন্দর ওয়াচ দেখতে পেয়েছি, যার জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। না একটা দেওয়াই যায়, সামনে মনসা পুজো আসছে, তাই না? কত সুন্দর শাড়ি পরবে, সেই জুয়েলারির সাথে ওয়াচটা যাবে। প্রয়োজন ছিল না সেটা। প্রয়োজন ছিল। গিফট কিনে আমরা এখন এসছি মোমো খেতে। আমাদের ব্যারাকপুরে যারা যারা থাকে তারা জানে যে এখানে একটা বাদামতলা বলে গঙ্গার ধার আছে, যেটা খুবই সুন্দর, আর সেখানে রিসেন্ট করে অবজেসড হয়ে গেছি আমি মোমোটা খেয়েছি। আমরা কদিন ছিলাম না, সবাই আমাদেরকে মিস করেছে, তাই আমরা এসে এখন তো মোমো খাওয়াতে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ভাই আমাদের ব্যারাকপুরে যারা থাকে এখানে মোমোটা কিন্তু ট্রাই করতেই পারো, অসাধারণ লাগে। এটার জন্য কাকু কিন্তু কোনো আমাদের টাকা দেয়নি। কাকু একটু এক্সট্রা করে স্যুপ দিয়ে দিও। চলো খাও ঝোল ঝোল মোমো। মিনিকে দে। এই আমরা সবাই এখানে টেস্ট করেছি না? করেছি তো টেস্ট? হ্যাঁ সেদিনকে আসলাম না। হ্যাঁ খা মিনি, এত লজ্জা পেলে তুই ক্যামেরার সামনে এরকম করিস কেন? সবাই জেনে গেছে তুই কিভাবে খাস। তো মোমো খাওয়া দাওয়ার পর আমরা রাতের ডিনার করতে এখন একটা ধাবাতে এসেছি। বেসিক্যালি এই ধাবাতে না মাঝে মাঝে যখন রাত্রেবেলা আমাদের খিদে পায় আমরা এইখান থেকে খাবার অর্ডার করি। জানতাম না যে ধাবাটা কোথায় বা কি না। মানে ধাবা ইজ ধাবা, ধাবা তো রেস্টুরেন্টের মতো হবে না, বাট খাবার দাবার দারুণ। সেই কারণে আমরা ফার্স্ট টাইম এলাম, দেখি কিরকম জায়গা বা কিছু। এখন আমরা অর্ডার করেছি চা, মানে মেনলি দুধ চা আমরা অর্ডার করেছি, আমরা দুধ চা পাওয়া যাবে না, লিকার চা আমরা অর্ডার করেছি। এরপরে আসবে হলো তোমার রুটি আর তরকা আর চিকেন কষা। তো আমাদের খাবারও চলে এসছে, এরপর আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোই। চলো রাত হয়েছে, বাড়ি যাবো, কারণ কালকে আবারও উঠতে হবে।